এই কদিন ধরে তোমাদের সাথে মেলা, পিকনিক এসবেরই ভিডিও শেয়ার করতে চলেছিলাম। আর এসবের ভিডিও শেয়ার করতে করতে ভুলেই গেছিলাম যে আমার গ্যালারিতে কিন্তু আরও কিছু ভিডিও অ্যাড হয়ে আছে, যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে ভুলেই গেছি। আবার অনেক ভিডিও হয়েছে যেগুলো আমি কিন্তু মনের ভুলে ডিলিটও করে দিয়েছি। কিন্তু কি করব বলো, কোনো সময় ভিডিও জমা হয়ে গেলে এরকমই প্রবলেমটা হয়। আর এদিকে দেখো, অদ্রিত কিন্তু সন্ধ্যাবেলা দুষ্টুমি করছিল। এদিকে ও ও আমি আর বাবা তিনজনে একসাথেই বসেছিলাম। ও যখন খেলা করে বাবার কাছে, তখন কিন্তু আমিও বসে থাকি। আর এদিকে দেখো, ওর কিন্তু ভিডিও মাঝে মধ্যে করে নিই। তারপরে কিন্তু খবর এলো যে আমাদের এখানে পাড়ার সামনেই মেলা হচ্ছে, একটা খাদ্য মেলার মতন বসেছে। তো আমরাও কিন্তু সেখানে চলে গেছিলাম, অদ্রিতকেও রেডি করে নিলাম, তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম। আর তখন কিন্তু শীতটা সেরকমভাবে পড়েনি। এই কদিন হয়ে গেল শীত প্রচণ্ড পরিমাণে পড়েছে। আর যেহেতু শীতটা সেরকমভাবে ছিল না, সেই জন্য কিন্তু হালকা পাতলা সোয়েটার ও যেরকম পরেছিল তার উপর সোয়েটার পরিয়ে আর আমরা একটু রেডি হয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম। আর দেখো, মেলাতে পৌঁছে তারপরে দেখতে পেয়ে গেছি এখানে কিন্তু ঘুগনি স্টল। তো ঘুগনি স্টল থেকে একটুখানি ঘুগনি খেয়ে নিয়েছিলাম। যেহেতু মেলা খেলা বাইরে, কিন্তু ঘুগনিটা খেতে বেশ ভালোই লাগে। এখানে মেলাটা বসেছিল যারা হস্তশিল্প মেলা, মানে হস্তশিল্প না খাদ্য মেলা, এরকমই টাইপে বলতে পারে। যারা খাবার বানিয়ে ঘর থেকে নিয়ে এসছে তারাই বিক্রি করছিল। আর এখানে পাড়ার লোকজনই বিক্রি করছিল, তাদের কাছ থেকে আমরা কিন্তু কিনে কিনে অনেক কিছুই খেয়ে নিয়েছিলাম। এদিকে কিন্তু মালপোয়া বিক্রি হচ্ছিলো, সেখানে মালপোয়া খেয়েছিলাম, বাটি সাপটা খেয়েছিলাম, সমস্ত কিছু। কিন্তু আমরা যেহেতু শেষ মুহূর্তে পৌঁছেছিলাম, তাই জন্য অনেক জিনিস আমরা আবার পাইনি, আবার অনেক জিনিস পেয়েও আমরা খেতে পারিনি, এরকম টাইপের ব্যাপার হয়েছিল। তারপরে কিন্তু চুষি পিঠে বিক্রি হচ্ছিলো, ওখান থেকে কিন্তু চুষি পিঠেও খেয়ে নিয়েছিলাম, অনেক পিঠে খেয়েছিলাম। তারপরে দেখো, ধোকলা বিক্রি হচ্ছিলো, কিন্তু আমরা ধোকলা খাইনি। এদিকে দেখো, এই দোকান থেকে আমরা মালপোয়া খেয়েছিলাম, এখানেও কিন্তু মালপোয়া বিক্রি হচ্ছিলো। তারপরে জানো তো, এখানে কিন্তু অনেক রকমের পিঠেও বিক্রি হচ্ছিলো, সেখান থেকে পিঠেও খেয়ে নিয়েছিলাম। কেকও বিক্রি হয়েছিল, কিন্তু কেক খাইনি। আর তারপরে তো চুষি পিঠা আমরা বাড়ির জন্য দুটো প্যাকেট নিয়ে নিয়েছিলাম, যেহেতু অদ্রিত তার বাবা ছিল। অদ্রিত তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু খেলো না, সেই জন্য কিন্তু নিয়েছিলাম। তো আসার পরে দেখলাম অদ্রিত খেলো না, তাই জন্য কিন্তু আমরা সবাই খেয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো, এইখানে কিন্তু ঘুগনি বিক্রি হয়েছিলো, কিন্তু এখানে ঘুগনিটা যেহেতু আগে খেয়ে নিয়েছি, সেই জন্য আর টেস্ট করলাম না। তারপরে দেখো, কুর্তির স্টল বসেছিলো, সেখান থেকে কিন্তু একটুখানি কুর্তি দেখছিলাম কী কী বসেছে। শাড়ি কুর্তি নিয়ে একজনাই বসেছিলো, সেখান থেকে দেখে নিয়েছিলাম। আর এরকম করে তো মেলাটা পুরোটাই ঘুরে দেখলাম। অল্প পরিমাণেই দোকান বসেছিলো, কিন্তু ঘুরেও যেন দেখতে ভালো লাগছিলো, জায়গাটা অনেকটা বলে বেশ ফাঁকা জায়গায় সবাই মিলে খেলাধুলো করছিলো, সেটাও দেখতে খুব ভালো লাগছিলো। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। টাটা সকলকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। আর আমার পেজটাকে যারা এখনও ফলো করোনি তারা কিন্তু ফলো করে দিও। টাটা। আর তোমরা কিন্তু সবাই জানিও আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের সবারই কেমন লাগলো। আর এরকম ভিডিও তোমরা আবার নতুন পাওয়ার জন্য সবাই কিন্তু ওয়েট করে থাকো। আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য টাটা।